কোচ হিসেবে গৌতম গম্ভীর ভারতের জন্য বেস্ট সিলেকশন ছিল না আমার মনে হয়। কারণ রাহুল দ্রাবিড়ের যেই পজিশন, সেই পজিশনটাকে গৌতম গম্ভীর কখনোই টেনে নিয়ে যেতে পারবে না। আমার আমার ধারণা এটা, আর কি আমি ভুলও হতে পারি। কারণ কি, আমি সেটা আপনাকে বলছি। আমরা সবসময় জানি যে গৌতম গম্ভীর সবসময় একজন অ্যাগ্রেসিভ প্লেয়ার ছিল, এবং তার মাঠে যে তার অ্যাঙ্গারনেস, সেটা আমরা দেখতে পেয়েছি। অনেকবার মাঠে মেজাজ হারিয়ে ফেলতেন, কখন কি করতেন তিনি নিজেও বুঝতেন না। এবং টক শোতে আমরা দেখতাম যে তিনি হর হামেশাই উলটপালট কথাবার্তা বলেছেন এবং অনেকবার সমালোচিত হয়েছেন। তিনি নিঃসন্দেহে একজন রাগী মানুষ। আর একজন হেড কোচ কখনো রাগী হলে চলে না, কারণ তাকে অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়। আপনি রাহুল দ্রাবিড়কে দেখেন, রাহুল দ্রাবিড় কিন্তু একদম অনেক কালম, একদম শান্তশিষ্ট ছিল, এবং তার খেলাতেও আমরা সেটা প্রকাশ পেয়েছি। তিনি অনেক শান্তভাবে খেলতেন। যখন টেস্ট খেলতেন তার টেম্পারামেন্ট অনেক অনেক ধরে খেলতেন। তিনি তিনি দেখে দেখে শুনে আস্তে ধীরে খেলতেন, এবং অনেক চিন্তা ভাবনা করে খেলতেন। এবং বিসিবিতে তিনি তখন বিসিসিআইতে যখন এসেছে, তখন আমরা দেখেছি খুব সুন্দর সুন্দর কিছু ডিসিশন নিয়েছে। কিন্তু বিরাট কোহলি, গৌতম গম্ভীরের সাথে এই জিনিসটা কিন্তু নেই। তাছাড়াও গৌতম গম্ভীরের সাথে অনেকগুলো প্লেয়ারের দ্বন্দ্ব রয়েছে, যেমন বিরাট কোহলি। বিরাট কোহলির সাথে তো তার সবসময় একটা হচ্ছে মারামারি টাইপের একটা বিষয় আছেই। কেউ দুইজন দুজনের চোখের দিকেও তাকায় না। সো এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করবে সেটা জানা নেই, বা এই বিষয়গুলোর জন্য দলের মধ্যে একটা প্রভাব তো অবশ্যই অবশ্যই পড়বে। তারপর আমরা দেখি, সবে তো মাত্র দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। ভবিষ্যতে কয়টা ম্যাচ জিতাতে পারেন সেটা আমাদের দেখার বিষয়। এছাড়াও যে দলের যে গঠন আছে, যেমন বিরাট কোহলি যেমন রাহুল দ্রাবিড় করে দিয়ে গিয়েছে, গৌতম গম্ভীরও কি সেরকম একটা ভালো গঠন করে দিয়ে যেতে পারবে কিনা দলের, সেটাও দেখার বিষয় রয়েছে।